বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম চন্দ্রিমা ফ্যাশন থেকে। এই যে সালোয়ারটা দেখতে পাচ্ছেন, এই সালোয়ারটার ডিজাইনটাই আমি দেখাবো। এটা হলো ফেব্রিক, পট্টি ফেব্রিক্সের ডিজাইন। তো এটা সেম কাপড় দিয়ে ডিজাইনটা করা। তো এই ডিজাইনটাই আমি তৈরি করেছি। কীভাবে তৈরি করেছি, যদি আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি কিন্তু এই যে এত সুন্দর একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমার চ্যানেলটি, এবং আমার চ্যানেলটির এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। আর একটা বিষয় হলো, সেটা আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যে প্যান্ট কাটিং ডিজাইন সেলাটা দেখাবো, সেই ডিজাইনটা তৈরি করতে আমার নিচে যে একটি 4 ইঞ্চি পরিমাণের কাপড় আমি নিয়েছি, মাঝখান দিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। এটার উপর আমি মূলত ডিজাইনটা করব। এটা হলো নিচে একটা পট্টি, এখানে আছে 2.5 ইঞ্চি। আর এটা হলো একটা লোক, এটা আমি সেলাই করে নিলাম। এটা নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া। এটা আমি উল্টাবো, উল্টানটাও দেখাচ্ছি। এখন আমি এটাকে সেলাই করার পরে এখন আমি উল্টে দেবো। এই যে আমি ডিজাইনটা মূলত করব এই কাপড়টা দিয়া। এটা আমি উল্টানোর পরে আয়রন করে নিলাম, ভাঁজ করে নিলাম। এখন আমি এটার ভিতরে এই জিনিসটা লাগাবো। তো আমার এটার চওড়া আছে হলো 4 ইঞ্চি পরিমাণ। তো আমি এই কাপড়টা কাটবো 6 ইঞ্চি পরিমাণের, কারণ 2 ইঞ্চি পরিমাণ আমার বেশি লাগবে। এই কারণে, কারণ এটা যেহেতু ভাঁজ এরকম করে ভাঁজটা আসবে, তখন কিন্তু কাপড়টা বেশি লাগবে। তো আমি এটা 6 ইঞ্চি করে কাটিং করে নিলাম। এই 6 ইঞ্চি করে কাপড়টা কেটে নিতে হবে। তো আমার এই যে এটা কাটিং হয়ে গেল। মূলত আমি এটাই যে এরকমভাবে সেলাই করাবো। তারপরে নিচে হবে আমার এই ডিজাইনটা। এটা 3টা করে ডিজাইন হবে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। ডিজাইন তৈরি করি আমি। তো ডিজাইনটা দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখতে থাকুন। মূলত ডিজাইনটা যে এরকম ডিজাইনটা হবে। তো আমি এখন এটা সেলাই আটকে দেবো, মাঝখানে সেলাইটা দেবো। মেডেলের মাঝখানে সেলাইটা করার পরে ডিজাইনটা করে দিচ্ছি। কীভাবে সেলাই করছি দেখাচ্ছি। মাঝখান দিয়ে সেলাইটা করে দিচ্ছি। 1 সুতা করে ফাঁকা রাখবো। এটা হলো শেষটা, সেলাই শেষ হলো। এরকমভাবে সেলাইটা দেব। এক পাশ সেলাই করলাম, এখন আরেক পাশ দেখাবো। এইটা এই দিকে গেছে, আর এটা কিন্তু মূলত ঘুরে যাবে এদিকে। এটাই হলো মূল ডিজাইন। একটা এদিক থেকে হবে, একটা এদিক থেকে হবে। তো এটা এদিক থেকে সেলাইটা করে দিয়ে যাব আমি। এই পাশটা সেলাই শেষ করলাম। এখন আমি বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা কাটিং করে দিচ্ছি। এখন আমি বডির পার্টের সাথে নিচের এই ডিজাইনটা জয়েন করব। উপরের পার্টটা থাকবে উল্টা পাশ, নিচের পার্টটা থাকবে বাও পাশ। তো আমি এই যে মেডেল সুতা রেখে এখন আমি সেলাই করে দেবো। এটা সেলাই করার পরে লক করে এখানে চাপ সেলাই দিয়ে দেবো।
নিচের চাপ সেলাইটা শেষ করলাম। এখন আমি নিচে যেই পট্টিটা কেটেছিলাম 2.5 ইঞ্চি চড়া, সেই পট্টিটা এখন আমি জয়েন করব। এটাও জয়েন করে লক করে চাপ সেলাই দিয়ে দেবো। তো এখানে আমি 1 ইঞ্চি করে মার্জিন দাগ দিয়ে দেবো। আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখন আমি মূলত ডিজাইনটা করবো হলো এই লুপটা দিয়া। এই লুপটা কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছি, কারণ এরকম লুপ বানানো ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। এই জন্য আমি কটফিতা বানানোটা দেখালাম না, আমি এটা আগেই বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে কটফিতা বানিয়ে নিতে হবে। তো এটা আমার লাগবে হলো মোট 4 ইঞ্চি করে, 3টা করে আমি লুপ দিয়ে ডিজাইন করব। তো দেখতে থাকুন। এখন আমি লুপ সেলাইটা দেখাবো। এরকম 3টা করে লুপ সেলাইতে হবে। মাঝখানে লুপটা লাগালাম। এখন আমি এই পাশে 1 ইঞ্চি গ্যাপ করে লুপটা লাগাবো। 1 ইঞ্চি গ্যাপ দিলাম। লুপ সেলাই করার পরে এই যে এরকম হয়েছে। এরকম এখানে মোট 7টা লুপের ডিজাইন করেছি আমি। তো এখন আমি নিচের ভাঙার কাপড়টা কিভাবে সেলাই করব দেখাচ্ছি। নিচের এই যে এরকম করে ভেঙে দিবেন। এটা দিয়ে আমি এই যে এখানে পাকা করে দেব। নিচের পাকা সেলাইটা শেষ করলাম। এখন আমি উপরে এই লবে একটি চাপ সেলাই দিয়ে দেবো। এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাইলে কিন্তু আমার ডিজাইনটা সেলাই শেষ হয়ে যাবে। তো সেলাই করার পরে ডিজাইনটা এই যে এরকম হয়েছে। তো এখন আমার বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি কাটিং করে দেব, তারপর আমি হাই সেলাই করব। এখন সেলাই দেব নিচের পারমোহরি সেলাই করব। তো পারমোহরি মাপ হলো 12.5। তো আমি এখানে দিলাম 6.25।